আবারও বাংলার ওপরে ধেয়ে আসবে প্রবল ঝড় বৃষ্টি সতর্কতা দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা রয়েছে। আমাদের দেশের বিভিন্ন জায়গাতে নতুন নতুন পশ্চিমী ঝঞ্ঝাও আসবে, যা হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে শুরু করেছে, যার জন্য রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই সমস্ত অংশে আগামী 72 থেকে 120 ঘন্টার মধ্যে কিছু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে, যেখানে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গে থাকবে ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা না বললেও কয়েকটি জেলাতে পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেখানে অরেঞ্জ অ্যালার্টও জারি থাকছে, যেখানে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে এবং সেটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দিতে পারে। মূলত সেটা সম্ভাবনা রয়েছে আমাদের শুক্রবার শনিবারের মধ্যে কোনো একটি দিনে। সেটা শুক্রবারেও হতে পারে, আবার শনিবারের মধ্যেও হতে পারে, আগে পরে করে আগে কোথাও কোথাও থাকবে। তবে এই যে পরিস্থিতিটা আসছে বৃষ্টিপাতের, তাতে কিন্তু বাংলাদেশে অনেকটাই ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু বৃষ্টিপাত থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার কথা বললেও দুদিন পর থেকেই দেখবেন যে তাপমাত্রা আবার 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে, কারণ বৃষ্টিপাতের একটা মেঘলা পরিবেশ তৈরি হবে। ইতিমধ্যে বিক্ষিপ্ত মেঘলা মেঘলা আকাশ শুরু হলেও কোথাও কোথাও কুয়াশার মতো ঝাপসা ভাব আমরা দেখতে পাচ্ছি আকাশের মধ্যে। যারা যারা ঝাপসা আকাশ বা মেঘলা মেঘলা ভাব দেখতে পেয়েছেন আকাশে, রোদের তেজটা যেমন দিনের বেলাতে খুব হয়তো কম পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ইতিমধ্যে বিগত 12 থেকে 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেলে সেটাও কিন্তু উল্লেখ করে দেবেন। আমরা এখানে ফেরত আসছে একবার দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে, তারপর ঝড় বৃষ্টি নিয়ে বলবো। এপ্রিলে কিন্তু অনেকটাই তাপমাত্রা বাড়বে, মোটামুটি 39 থেকে 40-এর আশেপাশে পৌঁছে যাবে। তবে প্রথম সপ্তাহের যেটা হবে শেষের দিক করে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু আবার ভালো ধেয়ে আসতে পারে। আর মাসের শেষেও একটা বৃষ্টিপাত 31 তারিখ বা 1 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরও দেখা যেতে পারে। এগুলো রয়েছে, আমরা একে একে দেখাবো। ফেরত আসছি, দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করে দেখুন, শেয়ার করে দেবেন। আমরা এখন যেটা দেখাচ্ছি 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এবং মাসের শেষের দিকে বৃষ্টিপাতটা নিয়ে কী পূর্বাভাস দিয়েছে, সতর্কতা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ থেকে 28 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার 2-1 জায়গায়। এর পাশাপাশি ওখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে মোটামুটি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটাই হতে পারে এই সময়কালে। এর পাশাপাশি যেটা হবে আমাদের দক্ষিণবঙ্গে, দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই 5টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঘটেছে। ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে এদিক থেকে মেঘ উঠলে সেগুলো ধেয়ে আসবে এবং সেটা ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও সতর্কতা হিসাবে থাকবে। এখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে আবহাওয়া দপ্তর বলেছে যে এখানে ঝড়ও হতে পারে, মানে যার গতিবেগ 50 থেকে 60, গাছটি 70ও থাকতে পারে, সম্ভাবনা থাকছে। এগুলো এদিকে এগিয়ে যেতে পারে, ফলে সময়গুলো অদলবদল থাকতে পারে। শুক্রবারও হতে পারে, অথবা এইটা বদলে গিয়ে যদি শুক্রবার সেরকমভাবে নাও হয়, তাহলে শনিবারে কোনো সময়ে দিয়ে দিতে পারে, বা রাত থেকে সকালের দিকেও এটা ধেয়ে আসতে পারে। এইরকমভাবে ব্যাপারটা হতে পারে, যা খুলনা, বরিশালের দিকে, ঢাকার দিকে যেতে পারে বাংলাদেশে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রবিবার সকাল পর্যন্ত সবের মধ্যে, শনিবার থেকে এখানেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তারপরে 29 তারিখে কিন্তু বৃষ্টিটা একটু কমে যাবে এবং কমে গিয়ে শুধুমাত্র বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা উপকূলবর্তী এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রশৈলে বিক্ষিপ্তভাবে হতে পারে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্নিং দেওয়া নেই 30 তারিখ এবং এখানে 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত। তবে 31 তারিখ এবং 1 তারিখে একটা পরিবর্তন আসতে পারে, যেখানে ওয়ার্নিংটা হয়তো 31 তারিখ এবং 1 তারিখের জন্য উঠে যেতে পারে এবং সেখানে একটা দিন কি দুটো দিনেই বিক্ষিপ্তভাবে বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের একটা আসার সম্ভাবনা থাকতে পারে। এই মাঝে মাঝে পরিবর্তন হয়, সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দেয়, আমরাও জানিয়ে দিচ্ছি। যেমন আসছে, হয়তো দেখবেন যে পরের আপডেট এখানে কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, বা এই যেগুলো অরেঞ্জ অ্যালার্ট দেখালাম সেগুলো হয়তো অন্যদিকে সরে যেতে পারে, বা জেলার সংখ্যাটাও কমে যেতে পারে। এরকম মাঝে মাঝে পরিবর্তন আসে, সেই অনুযায়ী প্রতিদিনই আপডেট দেয়, আমরাও আমাদের জানিয়ে দিই। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন
এবারে বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে একটু দেখে নেব। 26 তারিখ সকালবেলার খবর, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, ঝড় রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনে 29 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে 27 থেকে 29-এর মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে। নাগাল্যান্ডের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা বা মিজোরামের দিকে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি, তবে বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ভারতে মূলত 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গ মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সিকিম 29 তারিখ পর্যন্ত, বিহারের দিকে থাকবে 28 তারিখে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে 27 এবং 28 তারিখে বলেছে। থান্ডার স্কোয়াল বা ঝড় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের সঙ্গে 70 কিলোমিটার গতিবেগে ঝাপটা হতে পারে এবং সঙ্গে শিলা বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টিপাতের সময়, যা বিহার এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে 27শে মার্চ দেখা যেতে পারে। আর 27 থেকে 28 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত সময়ের মধ্যে। এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে 26 তারিখ রাত থেকে 27 তারিখ পর্যন্ত, মানে 28 তারিখ সকাল পর্যন্ত, মানে 26 এবং 27 তারিখের জন্য বলেছে আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে। মধ্য ভারতে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, ছত্তিশগড়ে কিছু বৃষ্টিপাত 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ চলবে। বর্তমান ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব। তাপমাত্রা ইতিমধ্যে সামান্য একটু বেড়ে রয়েছে, বা সেটা কিন্তু বা 1 ডিগ্রি 2 ডিগ্রি এখনও বাড়বে 24 ঘন্টার মধ্যে কি 48 ঘন্টার মধ্যে, তারপরে আবার সেগুলো কমতে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পাকিস্তানের উত্তরভাগে রয়েছে, সেটা আমরা একটু আগে দেখলাম যে একটা মেঘ ধেয়ে আসছে রাজস্থান বা হিমালয়ের পশ্চিমের দিকে পাকিস্তান হয়ে। তো সেটাই পশ্চিমী ঝঞ্ঝা হয়ে যাবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত, ভারতের আসাম এবং মানে আসামের উত্তর পূর্ব ভাগ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আর আমাদের দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিক থেকে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে। বুঝতে পেরেছেন? মানে আমাদের ওই রয়েছে যেটা মেদিনীপুর, উড়িষ্যা সংলগ্ন এলাকা, ওই দিক কাছাকাছি এলাকাতে, বা এই আমাদের 24 পরগনা দক্ষিণ এইখানে কাছাকাছি এলাকাতে, বা বঙ্গোপসাগর উত্তর পশ্চিম ভাগ এই এলাকার উপর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য জলীয়বাষ্প আবার প্রবেশ হবে, যার জন্য মেঘলা মেঘলা আকাশ এগুলো সব শুরু হবে। এর পাশাপাশি আর এখানে বলার মতো কিছু নেই। নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিছু আসবে। যাই হোক, সেগুলো 28 তারিখে রাতে একটা বলা রয়েছে। এই মোটামুটি দেখুন ছবিগুলো দেখে নিন, এরকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত, যা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 27 তারিখে শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ বিহার এবং উত্তরবঙ্গে, সিকিমের দিকে থাকবে। 28 তারিখের দিকে বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বাড়বে, যার জন্য ওই দেখুন বাঁদিকে চিত্রে নীল কালার দেওয়া রয়েছে। আমরা আবার চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা একটু আকাশ কোথাও রয়েছে, কোথাও আবার পরিষ্কারও রয়েছে, কিন্তু এরই মধ্যে মেঘলা আকাশগুলোতে, যেমন উত্তরবঙ্গের দিকে তখন ইতিমধ্যে মেঘলা আকাশ শুরু হচ্ছে, যেটা আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উপরে এইখানেই কিন্তু বৃষ্টিপাত আসবে এবং এখানে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কাজগুলোতে। এবার একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো দেখার চেষ্টা করি, দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেছে এই জায়গাতে। তো আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, যা ঝাড়গ্রাম, মেদিনীপুর বা 24 পরগনা আশেপাশে, কলকাতা, হাওড়ার দিকে মেঘলা আকাশ তৈরি করতে পারে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। খুব দুর্যোগ কিছু নেই, ভয়ের কিছু নেই, তবে বৃষ্টিপাত একটা সম্ভাবনা হালকা করে বা হালকা মাঝারি করে থাকতে পারে কিছু কিছু এলাকাতে, সব জায়গাতে হবে না। রাতে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। শুক্রবার 27 তারিখ বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারত থেকে ধেয়ে আসবে এবং এদিক থেকে আসবে এবং মধ্য ভারত হয়ে তার এদিক থেকেও কিছু উঠবে। তার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে একটু বজ্রসেল তৈরি হতে পারে, যেটা বললাম যে যদি 27 তারিখে কোনো কারণে না হয়, তাহলে শনিবারের দিকে যাবে। আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো এবং আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো তৈরি হবে বেশি। সেখানে 27 থেকে 28 তারিখের মধ্যে দু এক জায়গায় কালবৈশাখী ঝড়ের মতো ঝড় বা শিলা বৃষ্টিপাত, বজ্রপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। বিশেষ করে দেখুন ভালো করে যে উত্তর দিনাজপুর, উত্তর ভাগ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার, মেঘালয় পর্যন্ত এই জোনটাতে। আর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আসতে পারে। শনিবারের দিকে যখন এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে হুগলি, হাওড়া এইগুলোতে, 24 পরগনা, কলকাতা এগুলোর মধ্যে কোথাও কোথাও আসতে পারে। কিন্তু বাংলাদেশে এটার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে, যেটা বললাম এই যে বিশেষ করে এই যে ঢাকা, খুলনা,
কিছুটা বরিশাল এবং আমাদের ত্রিপুরার দিকগুলোতে এই যে এইগুলোতে কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এগুলোতেও দেখাচ্ছে বা বাংলাদেশের দক্ষিণ ভাগগুলোতে আ মানে হয় শুক্রবার বা শনিবার এই দুটো দিনের মধ্যে কোনো একটা দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। এই ছবিগুলোর সঙ্গে বাস্তবের অনেকটা ফারাক হতে পারে, মানে বেশিও হতে পারে। এরকম ব্যাপার হতে পারে। তারপরে 29 তারিখে কিন্তু পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ অংশে বৃষ্টিপাত নাও হতে পারে। তারপর বৃষ্টিপাতগুলো কমে যাবে। কিন্তু 31 তারিখ এবং 1 তারিখে যেটা বলতে চাইছি যে দেখুন, ওয়ার্নিং নেই, কিন্তু এখানে আবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির ওয়ার্নিং আবহাওয়া দপ্তর দিতে পারে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প ঢুকে আবার বজ্রগর্ভ সেল তৈরি করতে পারে। তারপরে আবার দেখা যাবে এপ্রিল মাসের মোটামুটি আমরা ওই 5 তারিখ বা 6 তারিখের আশপাশ থেকে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, আবার ঝড় বৃষ্টির পরিবেশ, কালবৈশাখী শিলাবৃষ্টিপাতের একটা পরিবেশ হয়তো দেখতে পারি। সম্ভাবনা কিন্তু থাকবে, যেটা 5 থেকে 7 এর মধ্যে কোনো একটা সময়ে হতেও পারে। যাই হোক, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তার সঙ্গে দেখুন এই যে 5, 6, 7 এর মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে থাকবে। মানে এই সময়কার একটু কিছু বৃষ্টিপাত হবে। এই আপডেটে আরও কিছু পরিবর্তন অবশ্যই পাবেন, কারণ তবে একটা পূর্বাভাস রয়েছে বা সম্ভাবনা রয়েছে যে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে আসতে পারে। তারপরে তার আগে একটু ফাঁকা হবে। এখন যেটা রয়েছে, এখন কিন্তু 2-1 জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যে বৃষ্টিপাতটা বলতে চাইছে যে এগুলোতে কিন্তু টুকটাক কোথাও উপকূলবর্তী এলাকাতে হতে পারে। বাকি অংশে কিন্তু মোটের উপরে একটু ঝাপসা থাকলেও দেখবেন যে ফাঁকা থাকছে। যদি লোকাল কোনো মেঘ তৈরি হয় তাহলে পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে পরের দিকে তৈরি হলে আলাদা কথা। না হলে কিন্তু মোটের উপরে নেই। কারণ জলীয় বাষ্প ঢুকছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। 27 এবং 28 তারিখে দেখুন বৃষ্টিপাত ধেয়ে আসবে এরকমভাবে, এবং এগুলো কিন্তু রাতের দিকেও হতে পারে, আবার সন্ধ্যের দিকেও হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত এখানে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতগুলো থাকবে, তাই উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা অবশ্যই থাকছে। যেখানে দেখুন এই যে 27 থেকে 28 এর মধ্যে শিলাবৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও থাকবে, এবং শনিবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো এরকমভাবে থাকবে। কিন্তু বাংলাদেশে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত কিন্তু হবে। আসামের দিকেও দক্ষিণবঙ্গ সহ আসামে, মেঘালয়ে এই বৃষ্টিপাত হবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। তবে আসাম, মেঘালয়ে বেশি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাত হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে কিন্তু হতে পারে। এর ফলে তাপমাত্রাগুলো এই সময়কালে কমে যাবে। এই আপাতত রয়েছে খবর, পরিবর্তন হলে জানিয়ে দেবো। ধন্যবাদ।